বাগবাজার উদ্বোধনে থাকাকালীন শ্রীসীমা একবার গঙ্গা স্নানে যাওয়ার সময় গোলাম্মা তাকে তেল মাখতে অনুরোধ করেন, কিন্তু শ্রীসীমা বলেন, আমি তেল মাখবো না, আমি মাখলেই সকলে মাখবে, তেল মেখে কখনো গঙ্গা স্নানে যেতে নেই। মায়ের সময় এত শ্যাম্পু সাবানের চল ছিল না। এই শ্যাম্পু সাবানের যুগে এটা বলা যথার্থই সঙ্গত যে শ্যাম্পু সাবান মেখে মা গঙ্গাকে দূষিত করেও গঙ্গা স্নানের কোনো দরকার নেই। গঙ্গা স্নান করার সময় ওপরের মন্ত্রটি বলুন। এছাড়াও নিজের নিজের ইষ্টমন্ত্র স্নান করার সময় জপ করা যায়। স্নান করার পরে কৃতাঞ্জলি হয়ে অর্থাৎ হাত জোড় করে নিচের মন্ত্রটি বলুন। এরপর গঙ্গা জলেই করুন গঙ্গা পুজো। মা গঙ্গার উদ্দেশ্যে হাতে গঙ্গা জল নিয়ে 3 বার গঙ্গা জলের অর্ঘ্য প্রদান করুন। তারপর নৈবেদ্য হিসাবে সাধ্যমতো কিছু গোটা ফল মা গঙ্গার পক্ষে অর্পণ করুন এবং পুজোর শেষে মাকে প্রণাম জানান এই মন্ত্রে। সদ্যঃ পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতিঃ। যিনি তৎক্ষণাৎ সব পাপ হরণ করেন এবং সমস্ত দুঃখ বিনাশ করেন, সেই সুখদাত্রী মোক্ষদাত্রী গঙ্গাই আমার পরম গতি। এইভাবে মা গঙ্গার বাহ্য পূজা করার সাথে সাথে মাকে প্রণাম করার সময় মনের শ্রদ্ধা ভক্তি বিশ্বাসরূপ ফল অবশ্যই মায়ের চরণে নিবেদন করুন। ভাবের পুজোই হলো আসল পুজো। মনের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আন্তরিকতারূপ ফলই মা গঙ্গা আসলে চান আমাদের কাছ থেকে।